হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আমরা এবার যাচ্ছি হচ্ছে বাম্পার টু বাম্পার কিভাবে আপনারা চালাবেন সেই স্টাইলটা আপনাদেরকে দেখাবো। এবং সাথে আমরা একটা ক্যামেরা দিয়ে শুট করছি, পায়ের সেটিংটা কিভাবে হবে, কোন টাইমে কি হবে একটু ফোটা দেখিয়ে নেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পায়ের স্টাইলটা বারবার কি 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 করছে, একই স্টাইল রিপিটেশন হচ্ছে। এছাড়া বাম্পার টু বাম্পারে চালাতে গেলে আর কি কি স্কিল আপনাদেরকে লাগবে, সাথে একদম পজিশন অনুযায়ী, মানে আমি যাব একদম সেই বাম্পার টু বাম্পার স্টাইলে কি কি জিনিস ফলো করতে হবে, কিভাবে চালাতে হবে, ডিটেলিং আপনাদেরকে এবার আমি শেখাবো। ঠিক আছে, তো চলুন এবার আমরা বাম্পার টু বাম্পার স্টাইল দেখাবো, মানে একদম ভিড় কনজাস্টেড জায়গাতে সেখানে কিভাবে চালাবেন। বাম্পার টু বাম্পার স্টাইল আমরা এখনো আসিনি আর কি, লোকাল রোডে আমরা রয়েছি আর কি। তো ওখানে যাওয়ার আগে বুঝিয়ে দিচ্ছি ফ্রেন্ড, বাম্পার টু বাম্পার স্টাইলে কি করতে হয়। আমাদেরকে কিন্তু সবসময় সামনের গাড়ি আর আমাদের গাড়ির মাঝখানে যে গ্যাপিং আছে সেই গ্যাপিং একই রকম রেখে কিন্তু যা অভ্যাস করতে হবে। এবং তার জন্য আপনাদেরকে কি কি যে প্র্যাকটিস লাগবে সেগুলো আমি বলে দেবো আর কি, সাথে সাথেই বলে যাচ্ছি। আপনাদের যদি সেসব স্কিল যদি ডেভেলপ না থাকে, আপনারা অবশ্যই সেগুলো আগে শিখে নেবেন, তারপরে বাম্পার টু বাম্পারে যাবেন। না হলে কি হবে, অত সূক্ষ্ম জায়গাতে কন্ট্রোল করতে পারবেন না, সামনের গাড়িকে হয়তো ধাক্কা মেরে দেবেন আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যেমন দেখুন, বাম্পার টু বাম্পার বলতে কি হয়, যেমন সামনের গাড়ি যাচ্ছে, এই গাড়ি যাচ্ছে, এটা তো অনেকটা গ্যাপিং আছে, কিন্তু দুটো গাড়ির রিদিম একই আছে। ও যে মোশনে যাচ্ছে, আমিও সেই মোশনে যাচ্ছি, এবং এটাকে বাড়তে দিচ্ছি না। তখন কি করছি, আমরা ফুল ক্লাচ একটু ব্রেকে টাচিং করে আমরা তখন কিন্তু স্টাইলটা কিন্তু মানে মেনটেন রাখছি, জায়গার গ্যাপিংটা। ঠিক বাম্পার টু বাম্পারে কি হয়, জিনিসটা একদম ক্লোজ হয়, একদম ক্লোজ, হয়তো এক হাত, কোনো সময় দু আঙুলও থাকে, এরকম ব্যাপার আর কি। তো যদি সেই রকম ভিড় ভাট্টা থাকে আর কি, তো চলুন আমরা চেষ্টা করছি আর কি, সেরকম ভিড় জায়গায় যাওয়ার চেষ্টা করছি। যতটা কঠিন পরিস্থিতি আছে আমরা সেই সব পরিস্থিতিতে আমরা যাবো আর কি। ঠিক আছে, যেটা কিভাবে সম্ভব সেটা আমি দেখাচ্ছি, কি কি জিনিস জানতে হবে আপনাকে সব দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এই দেখুন সবে এখানে শুরু হলো ভিড়ভাট্টা। তো মানে কনজাস্টেড জায়গাতে এই যে স্লো ডাউন, সেকেন্ড গিয়ার, আর সাথে সাথে আমাদের স্পিডের সাথে সাথে কিন্তু গিয়ার শিফটিং কিন্তু আপনাদের কিন্তু জানতে হবে কিন্তু। ঠিক আছে, শিফটিংটা মাস্ট। এবার দেখুন, এ আমাকে ওভারটেক করতে দিচ্ছে না, এখনো সুযোগ নেই, ওভারটেক করব না। ঠিক আছে, দেখুন চলছি, একই সাথেই চলছি, মানে ও চলছে আমিও চলছি। এইবার দেখুন একটু ফাঁকা পেয়েছি, আমি ওভারটেক করে দেবো এই জায়গাটা, মানে রেসের প্রেশারটা আমি বাড়িয়ে দিলাম। আবার কি করলাম, অত্যাধিক বেড়ে গেছে, তখন ফুল ক্লাচ দিয়ে রাখলাম আর ব্রেকের টাচিং। ঠিক আছে, এবার হচ্ছে হাফ ক্লাচ দিয়ে আমি গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই 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 এবার দেখুন হাতের স্টাইল গুলো দেখুন, এখানে দরকার হবে কি একসাথে আপনাকে দিতে হবে। আপনি আগে হর্ন দিলেন, দেখুন আমি কোনো মতে ওই সাইডে যেতে পারছি না। ঠিক আছে, মানে ওই দিক থেকে গাড়ি, মানে এটা হচ্ছে টু ওয়ে রাস্তা। এই ঠিক আছে, এটা দেখতে থাকুন। এবার আমাদের এই ভিড় আসছে আর কি, একদম বাম্পার টু বাম্পার স্টাইল। এবার দেখুন সামনে আমাদের সিগন্যাল, অথচ হিল। ঠিক আছে, এবার দেখুন এখানে আমরা যে হিল টেকনিক আপনাদেরকে যে শেখাচ্ছি আর কি, সেই হিল টেকনিকে আমাদের মানে কাজে দেখুন, ওই গাড়ির থেকে আমাদের গাড়ি কিন্তু অনেকটা গ্যাপিং, এইগুলোও জানতে হবে আপনাদেরকে। যে ও গাড়ির থেকে আমাদের আমাদের অন্য ভিডিও আছে যেখানে আপনি জানতে পারবেন ওই গাড়িটা আপনার গাড়ির থেকে কত দূরে। মানে আমরা তো নিচে নেমে তো আপনার গ্যাপিং বোঝাবো না। ঠিক আছে, এই দেখুন যেই ব্লিঙ্ক করেছে, আমরা তখন এই যে হিল টেকনিক ইউজ করলাম। এই দেখুন এই যে লক করে দিচ্ছে, এটা সিস্টেমটা অটোমেটিক লক হয়ে যায়। ঠিক আছে, মানে আমরা ওপরে উঠছি, আবার যদি কেউ এসে যায়, আবার স্লো মোশনে চলা, এগুলো সব আপনার যে টেকনিক হিল টেকনিক দেখালাম ওর মধ্যে এগুলো আছে আর কি। ঠিক আছে, এইবার দেখুন আমাদের সেই বাজারের মধ্যে এসেছি, যে ভিড় ভাট্টা যেখানে বাম্পার টু বাম্পার স্টাইলে। এখানে আপনাকে লেফট জাজমেন্ট, রাইট জাজমেন্ট আপনার খুব ভালো করে আপনাকে জানতে হবে কিন্তু। এই দেখুন কে ঢুকবে না ঢুকবে, কাকে সাইড দেবেন আপনি না দেবেন। ঠিক আছে, এই যে হাফ ক্লাচে ধরে রাখা, মানে পায়ের বিভিন্ন রকম সেটিং বাম্পার টু বাম্পার চালাতে গেলে। দেখুন একটু স্লো ডাউন করলাম, ও চলে গেল, এরপরে আমি যাব, আবার একটু জোরে চালালাম। এই দেখুন এটা জাজমেন্ট করা, মানে ও কাটিং হয়ে যাচ্ছে, এরপরে এটা। ঠিক আছে ফ্রেন্ড, আবার দেখুন সামনে একটু ফাঁকা পেয়ে গেলাম, একটু টেনে দিলাম এখান থেকে। এই
মানে বাম্পার টু বাম্পার চালাতে গেলে পায়ের সেটিং এর যে কায়দাগুলো, যেগুলো একটা গাড়িকে ধরে রাখা, সেই ব্যাপারগুলো আপনাকে কিন্তু আগে জানতে হবে। পায়ের সেটিং মাস্ট। এছাড়াও আপনাকে লেফট জাজমেন্ট, রাইট জাজমেন্ট, বনেট জাজমেন্ট, সাথে হচ্ছে চালাতে গেলে এক এক সময় আমাদের ব্যাকও করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের সেন্সার জানতে হবে, আমাদের যে সেন্সারের নলেজটা কি আছে, পেছনে কোনো জায়গায় ধাক্কা লাগছে কিনা। সাথে জানতে হবে আমাদের বডির জাজমেন্ট জানতে হবে। ঠিক আছে, মানে আপনার গাড়িকে বাঁচানো হচ্ছে আপনার দায়িত্ব, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও আপনার স্পিডের সাথে সাথে গিয়ার শিফটিংটা আপনাকে কিন্তু জানতে হবে। বাম্পার টু বাম্পার স্টাইল প্র্যাকটিস করতে গেলে আপনাকে এতগুলো জিনিস কিন্তু জানতে হবে। এই যে শুরু হলো, ঠিক আছে। মানে ওই গাড়ির থেকে আমার গাড়ি আগে, দেখুন একই গ্যাপিং রাখছি আমি, ঠিক আছে। আমি চাইলে এবার সেকেন্ড গিয়ার দিয়ে আবার প্রেসার দিয়ে আবার উঠছি আমি। আর সাথে আপনাকে দেখতে হবে আপনার বাদিক দিয়ে কে যাচ্ছে। যদি কেউ বাদিকে থাকে তাকে সাইড দিতে হবে। এবার ডান দিকে যেমন অ্যাম্বুলেন্স যাচ্ছে, ওকে সাইড দিয়ে দিন। যে কোনো অ্যাম্বুলেন্সকে সবসময় তাড়াতাড়ি সাইড দিয়ে দিতে হবে। এবার দেখুন ওই যে স্লো ডাউন, মানে স্লো ডাউনটা এমন ভাবে করছি, আমার কিন্তু পেছনেও গাড়ি আসছে, কিন্তু ধর্ম করে স্লো করলে কিন্তু পেছনের গাড়ি ঠুয়ে দেবে, কন্ট্রোল করতে পারবে না। এই এবার থার্ড গিয়ার, মানে একটু ওভারটেক করার চেষ্টা করছি কিন্তু হলো না। এইভাবে ওভারটেকের ভিডিও আমি আবার দেখাবো আলাদা করে, কিভাবে ওভারটেক করি, আমরা ওভারটেকিং করি আর কি, সেসব দেখাবো। এই দেখুন বারে বারে আমরা গিয়ার শিফটিং করছি, এটা কেন করছি? এটা স্পিড অনুযায়ী করছি, ঠিক আছে। স্পিডের জন্য এবার যেমন একটু জোর দিতে চাইছি আমি। এই এই মানে কলকাতার ওইদিকে যখন যাবেন তখন দেখবেন একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির, যখন এই উল্টো ডাঙার ওইদিকে মানে 7টা 7:30 বা ভিড়ের দিকে, তখন কোনো জায়গাই থাকে না, চারিদিক আপনাকে দেখতে হবে, পেছন সামনে, এরকম একটা ব্যাপার দেখতে হবে, ঠিক আছে। আমরা যে জন্য যাচ্ছি আর কি, যে ভিড়ে আর কি, সেই ভিড়টা দেখি যদি ওখানে হয়ে যায় তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন যেমন আমরা ফ্লাইওভার, মধ্যমগ্রাম ফ্লাইওভার পার হলাম আর কি, মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাচ্ছি আর কি, যেখানে আমরা হেভি ভিড় থাকে ওই জায়গাটা, বিশাল ভিড়, মানে যেটা কিনা চৌমাথা থেকে বাদু রোডের ওই দিকটা যায় আর কি, যে স্টাইলটা আর কি, ঠিক আছে। আর আমি বলে বলে করব, কি করছি না করছি আপনারা বুঝতে পারবেন আরামসে, কোনো অসুবিধা হবে না। পায়ের সেটিং একটু পরে দেখাবো পরে লাস্টের দিকে, যে কি স্টাইলে করছি, পায়ের সেটিং ওই একই থাকে আর কি। এবার দেখুন রিদিম, মানে সামনের গাড়ি আপনার গাড়ি এক রিদিমে চলবে, এরকম ভাবে মোশন রাখতে হবে। দেখুন ও চলছে আমি চলছে, এখনো জায়গা আছে গ্যাপিং এর, আমি নিতে পারবো। আর সামনে এরকম ফাঁকা কোনো সময় রাখবেন না আপনি, ঠিক আছে। যখন ভিড় না, মানে ওই জায়গাটাকে সবসময় ব্লক করে দেবেন, যাতে সামনে কোনো গাড়ি এসে দাঁড়িয়ে না যেতে পারে ফট করে, ঠিক আছে। এবার দেখুন আমার ডান দিকে আমি মিররে দেখছি একটা বাইক ঢুকছে, ঠিক আছে। আর সাথে এই যে হর্নও দিচ্ছি, এখান থেকে চলছে। এবার সেকেন্ড গিয়ারে দিচ্ছি, এবার বাইক আলাকে আমি একটু সাইড দিয়ে দিচ্ছি, আবার আমি আটকে দিলাম ওকে ইন্ডিকেটর দিয়ে, ঠিক আছে। ডান দিকটা ব্লক করে দিলাম আর কি, ওকে আর যেতে দিলাম না এরকম ভাবে, ঠিক আছে। এই এবার দেখুন স্লো ডাউন, আবার ফুল ক্লাচ ব্রেকে টাচিং, ঠিক আছে। এই এবার দেখুন ফার্স্ট গিয়ার, এই আবার চলছে। আর রিদিম গুলো এমন ভাবে রাখতে হবে যে আপনার পেছনে কিন্তু বাইক আসছে, গাড়ি আসছে, সাইডে সাইকেল হতে পারে, হ্যাঁ সাইডটাও আমরা দেখাচ্ছি আর কি, দেখে নিন আর কি। দেখুন সাইডেও বিশাল মানে ভিড় থাকছে আর কি, স্টাইলটা এরকম থাকবে সবসময়। এই
ঠিক আছে, এই হচ্ছে সেই স্টাইল। দেখুন ভালো করে দেখতে থাকুন। এবার সেকেন্ড গিয়ার দিলাম আবার, এই ঠিক আছে। এই দেখুন একটা গাড়ি থেকে আর একটা গাড়ি যতটা পারি গ্যাপিং। এবার যখন চালাচ্ছি তখন কিন্তু আবার রিদিমেই চলছে, ঠিক আছে। ওই হাফ ক্লাচ, হাফ রেস, কোয়ার্টার রেস, এরকম ভাবে দিয়ে একটু ক্লাস ছাড়ছি, এইভাবে গিয়ে গাড়ি, সামনের গাড়ির থেকে আপনার গাড়ির ডিস্টেন্স, অথচ খুব স্লো মোশনে আপনাদেরকে যেতে হবে আর কি। এগুলো আমাদের এখানে যখন আপনি একদম লাইভ প্র্যাকটিস করবেন তখন আরো ভালো বুঝিয়ে দেবো এগুলো, ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয় এখান থেকে কারোর বুঝতে, যাতে কোনো অসুবিধা না হয়। এই ঠিক আছে, এই হচ্ছে বাম্পার টু বাম্পার স্টাইল শুরু হলো আর কি। এই দেখুন আবার ফার্স্ট গিয়ার, এবার ওই জায়গাটা, এই যে আবার সামনে এসে গেলে মানে আবার ব্রেকে টাচিং, ফুল ক্লাচ ব্রেকে টাচিং, ঠিক আছে। এই এছাড়াও মানে যখন কলকাতার দিকে যাবেন দেখবেন আপনার গাড়ি আর বেরাতে পারছে না, পেছনে সব আটকে গেছে, চারিদিকে, এদিকেও আটকে গেছে, ওদিকেও আটকে গেছে, ঠিক আছে। তো আমাদের স্টুডেন্টকে নিয়ে যায় আর কি, ওই টাইমে কোনো অসুবিধা হয় না। আর বেশি কাছে গিয়ে দাঁড়াবেন না, মানে দু আঙুল ফাঁকাতে, চার আঙুল ফাঁকাতে দাঁড়াবেন না, এরকম ব্যাপার যেন খেয়াল থাকে। এবার দেখুন পায়ের সেটিংটা দেখুন, দেবে এবার এই পাশ দিন, ওই ফাঁক দিয়ে পা মারো তুমি, দেখা যাচ্ছে কিছুটা। হ্যাঁ, এবার দেখুন পায়ের সেটিংটা যখনই আমি ছাড়ছি আর কি, একটু রেস দিচ্ছি আর সাথে একটু একটু করে ক্লাচ দিয়ে আমি গাড়ি ছাড়ছি কিন্তু। এই দেখো আবার ব্রেকে টাচিং, আবার একটু ক্লাচ, এই আবার গাড়ি ছাড়ছি এইভাবে, ঠিক আছে। পায়ের সেটিংটা এরকমই থাকবে। আবার সামনে দেখো এবার, এবার দেখুন সামনেও গাড়ি রয়েছে, পেছনেও গাড়ি রয়েছে, এবং আমাদের এই চৌমাথাতে একটু কাজ হচ্ছে আর কি, খুব জ্যাম হয় আর কি, এই জন্য এখানটা আমরা ইচ্ছা করে আসলাম এখানটা। তো ব্যাপার হচ্ছে এটা, এখানে আমাদেরকে এইভাবেই বুঝে নিতে হবে আর কি। এই যে আবার আমি সেকেন্ড গিয়ার দিলাম, সেকেন্ড গিয়ার দিয়ে ওই যে হাফ ক্লাচ হাফ রেসে আমি কোনো রকম চালাচ্ছি আর কি, সেকেন্ড গিয়ার দিয়ে। দেখুন গিয়ারটা আমার সেকেন্ড দেওয়া রয়েছে এখান থেকে। এইবার এখান থেকে দেখুন গাড়িটা অনেকটাই দাঁড়িয়ে যাচ্ছে। এইবার দেখুন আর কি বাদিকে দেখুন, বাদিকে দেখাও। হ্যাঁ, এবার দেখুন একই জায়গাতে সব গাড়ি চলছে, আপনার গাড়িতে যেন ঘষা না লাগে এরম ভাবে চলতে হবে, গ্যাপিংটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে। এই যখন টোটোকে আমি ছেড়ে দিলাম মানে ও বেশি পাকামি করছে আর কি, ঠিক আছে। এই এই এবার দেখুন ওই যে সিগন্যাল দেখছেন আমাদেরকে, সিগন্যাল মোটামুটি চলছে আর কি। এবার আমি আবার রানিং এ, আমাদের সিগন্যাল রয়েছে, এবার আবার থার্ড গিয়ার দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা এই সাইডটা যে একটু ভিড়ের দিকটা যাবো আর কি, দিয়ে আবার ব্যাক করবো ওখান থেকে, ঠিক আছে। বেশি ইয়ে করবো না, দেখাবো না, এখান থেকে ব্যাক করবো। তো এই হচ্ছে আমাদের ভিড় ভাট্টা বলুন, কনজাস্টেড জায়গা বলুন, আপনি এইভাবে এত কিছু জেনে আপনাকে খেয়াল রাখতে হবে যে সামনের বনেট থেকে গাড়ি কতটা দাঁড়াবে, তারপরে আমাদের লেফট থেকে জাজমেন্ট কি আছে, রাইট জাজমেন্ট কি আছে, তারপরে পায়ের সেটিং কি আছে, এগুলো সবকিছু আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে এগুলো, ঠিক আছে। এ হচ্ছে ভিড় ভাট্টাতে চালানোর কায়দা। আর অবশ্যই আপনার বারে বারে ফুল ক্লাচ ব্রেকে টাচিং বা অমুক তমুক বা কি কি প্র্যাকটিস করতে হয় এগুলো করানোর জন্য আমরা পায়ের সেটিং তো আগে করিয়েই দিই আর কি। তো সেসব গুলো করে নেবেন, করে নিলে একদম আরামসে হয়ে যাবে। আর সবার থেকে মূল কথা, এই ভিডিওটা বারবার শুনবেন আপনারা, শুনলে কোন জায়গাতে কি করতে হচ্ছে না হচ্ছে পরিষ্কার বোঝা যাবে। এই দেখুন আমরা যাচ্ছি যেমন যেভাবে আর কি, ঠিক আছে। এই দেখুন মানে একটা গাড়ির থেকে আমরা অনেকটা গ্যাপিং রেখেছি, যখন জাজমেন্ট এই যে একদম কাছে, কিন্তু একদম কাছে আমি নেই কিন্তু, ঠিক আছে। এই যে একটু ফোটা রয়েছে, আবার যখন ও ছাড়ছে আমিও ছাড়ছি, কিন্তু রিদিমটা সেই একই রকম কায়দাতে আছে আর কি। এটা এই খেলাটা হচ্ছে এরকম, এই যে মাঝে মাঝে দাঁড়াতে হবে এখানে, এই যে তখন গিয়ার শিফটিং অনুযায়ী দাঁড়াতে হবে, ঠিক আছে। এ হচ্ছে ভিড় ভাট্টার মধ্যে চালানোর নিয়ম আর কি, মানে বাম্পার টু বাম্পার স্টাইল। এবার আমরা ব্যাক করব। আর বারে বারে পায়ের যে স্টাইল আমরা দেখাই সেই স্টাইল গুলোকে ভালো করে ফলো করবেন, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। থার্ড গিয়ার,
এবার দেখুন আমরা এখান থেকে ব্যাক করব আবার, ঠিক আছে? তো সাইডে আমরা একটা জায়গা দেখছি আর কি, যে যেখান থেকে আমরা একটু জায়গা নিয়ে আমরা রিভার্স করে আবার এইদিকে ব্যাক করবো আর কি আবার। তো ফ্রেন্ড কি হয়, এই রিভার্সে আপনাকে কেউ সাইড দেবে না, ঠিক আছে? তো এরকম ভাবে আপনাকে জায়গা একটু একটু ঠেলে ঠেলে করতে হবে আপনাকে, ঠিক আছে? কেউ সাইড দেবে না। এই হয়ে গেল সেট করে, এবার আপনাকে তাড়াতাড়ি করে ঢুকে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে ফ্রেন্ড, এটা লেফট রাইট জাজমেন্ট এগুলো খুব দরকার, এগুলো না হলে এসব জিনিস করা যাবে না। আর সাথে পায়ের সেটিংও সুন্দর করে আপনাকে বসাতে হবে। যেমন দেখছেন এখান থেকে আমরা যেভাবে চালাচ্ছি বাম্পার টু বাম্পার স্টাইলে। মানে এখানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাও কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে আর কি। এই যে আমরা থার্ড গিয়ারে চালাচ্ছি এখান থেকে, ভিড়ের মধ্যেই থার্ড গিয়ার, কোনো অসুবিধা নেই। এই দেখুন আবার স্পিড একটু কমে গেল, আবার আমরা সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম আবার এখান থেকে। এই যে এই স্টাইলটা এরকম থাকছে। এই যে ফুল ক্লাচ, একটু ব্রেকে টাচিং, একটু ব্রেকে টাচিং, একটু ব্রেকে টাচিং, অথচ চলছে, ও চলছে, ও দাঁড়িয়ে গেল, এবার আমিও দাঁড়িয়ে গেলাম, কিন্তু সামনে কিন্তু গ্যাপিং কিন্তু রেখে কিন্তু আমরা দাঁড়িয়েছি। এদিকে বাঁদিকে অটো, এদিককার এইটা রয়েছে, পেছন দিকে দেখুন আমাদের এবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অটো দাঁড়িয়ে রয়েছে। তো স্টাইলটা হচ্ছে এরকম আর কি। ওই যে বাঁদিকে আপনাকে আটকে দিলে এবার, মানে এরকম ভাবে সব দিক আটকে যাবে। বাম্পার টু বাম্পার স্টাইল যে প্র্যাকটিস, এটা খুব দারুণ জিনিস। মানে আপনাকে গাড়ির মধ্যে বসে সব জায়গায় জাজমেন্ট একদম ক্লিয়ার করতে হবে আর কি, যে আমার গাড়িতে যেন না লাগে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে? এই দেখুন বাম্পার টু বাম্পার, ও যাচ্ছে, একটু দাঁড়াচ্ছেন, একটু ছাড়ছেন, মানে ক্লাচ ছাড়ছেন রেস দিয়ে, কিন্তু শুধু ক্লাচ না। ঠিক আছে? এবার আমরা ওই গাড়ি হয়তো যদি পেছনে ব্যাক করে, ওই জন্য আমরা একটু গ্যাপিং রাখবো সবসময়। আমরা চাইলে স্টার্ট বন্ধ করেও দিতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। দেখছি যে সামনে সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালে গাড়ি এখন যেতে পারছে না, হয়তো অন্যদিকে সিগন্যাল ছেড়েছে, এবার কিছুই দেখতে পাচ্ছি না। এবার যে এই গাড়িটা সরবে তখন আমরা গাড়িতে স্টার্ট দেবো, আদারওয়াইজ আমরা নর্মালি ব্রেক নিচ্ছি, গাড়ি নিউট্রাল ফিউট্রাল করে পা তুলে দিয়ে আমরা রেস্ট নিচ্ছি, সেরকম আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। পেছনটা এবার দেখো, পেছনেও দেখো লাইন পেছনে। তো ফ্রেন্ড এই হচ্ছে বাম্পার টু বাম্পার। দেখুন আপনার পেছনেও গাড়ি,
আরো অনেক জায়গায় এত ভিড় থাকে, মানে আপনার ডান দিকেও গাড়ি থাকবে, বাঁ দিকেও গাড়ি থাকবে, মানে কোনো যাওয়ার কোনো জায়গা নেই, সবাই একটু একটু করে চলবে, একটু একটু করে। ওই জিনিসের জন্য আপনার এই ক্লাচ, ব্রেক, রেস এর কিন্তু কন্ট্রোল ভীষণ জরুরি। মানে সেই যে মানে যেভাবে করতে হয়, যেগুলো আমরা দেখাই আর কি, আলাদা করে আমরা প্র্যাকটিস দেখাই আর কি, যেটাতে কোনো কারোর কোনো অসুবিধা না হয়। পায়ের সেটিং মারাত্মক করি, মানে একটু ক্লাস ছাড়ছেন, গাড়ি একটু যাচ্ছে, এই যে আমাদের যেমন এবার সিগন্যাল রয়েছে, আমরা ডিরেক্ট সোজাই চলে যাবো, অসুবিধার কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের সিগন্যাল আছে, কোনো অসুবিধা নেই। এই যে এখান থেকে বেরিয়ে গেলাম আবার। এছাড়াও আপনাকে কাটিং করার সময় জানতে হবে যে আপনার কাটিংটা যেন আপনার কন্ট্রোলে থাকে, যে কিভাবে আপনি কাটিং করছেন, কাটিংটা আপনি কতটা চাইছেন, সেই ডিটেলিংটা একদম আপনার চাই। মানে যতটা কাটিং আপনি চান ততটাই যেন কাটিং হয়। এই যে আমার লেফট, আবার দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে বাম্পার টু বাম্পার, কিন্তু গাড়ি জার্কিং হবে না। ফার্স্ট গিয়ার দিয়ে করছি, কিন্তু রেস দিয়ে সাথে ফার্স্ট গিয়ার। এই যে এই ভদ্রলোককে যেতে দিলাম না, এবার আমি আবার গেলাম এখান থেকে, এই এই সেকেন্ড গিয়ার আবার দিয়ে দিলাম এখান থেকে। ঠিক আছে, এই দেখুন বাম্পার টু বাম্পার সব এখানে। আমাদের এটা মধ্যমগ্রাম চৌমাথা, এই দেখুন। আর মনে রাখবেন, আপনার সাইডে যতক্ষণ লোকের ঘিঞ্জি রয়েছে ততক্ষণ আপনি যাবেন না। ঠিক আছে, নতুনরা এই ভুলটা করে, যেমন গাড়ি ঠেলে দেয় ফাটাস করে, তখন আমি বলি আরে গাড়ি ঠেলছে কেন, তোমার সামনে কি জায়গা আছে? তাই সেই ব্যাপারগুলো মাথায় রাখতে, ফুল ক্লাচ, ব্রেকে টাচিং, বারবার ওই মানে স্টাইলটাকে ইউজ করতে হয়। এই দেখুন এখানে আমরা যেতেই পারছি না, এরকম অবস্থা। এবার দেখুন সামনে অনেকটা জায়গা পেয়ে গেছি, সেট করে কভার করে নেবো এটাকে। আবার যাওয়ার জায়গা নেই এখানটা, দেখেন তো, ওই দেখুন ওই হর্ন দিচ্ছি, এই যে এইবার ক্লিয়ার হলো, এইবার আমি যাচ্ছি কিন্তু। ঠিক আছে সিস্টেমটা। এবার দেখুন আমার গ্যাপিং নেই, এই অটোওয়ালা একটু সরবে, এবার আমি যাবে, এই আমি যেতে পারলাম আর কি। এবার এই আবার ফুল ক্লাচ, ব্রেক, একটু ব্রেক, একটু ব্রেক, মানে ক্লাচ পুরোই দাবানো, এবার একটু ব্রেক, একটু ব্রেক করতে করতে এই যেখানটা ওর মাথায় ঢুকে রয়েছে। আবার আমি যখন বাঁদিকে করলাম, আমি কিন্তু মিরর দেখলাম সাথে সাথে যে আমার বাঁদিকে কোনো বাইক আছে কিনা। এই যে আবার স্লো ডাউন, কারণ ওর মাথাটা আমার গাড়ি আটকে যাচ্ছে। ঠিক আছে, এইসব জিনিসগুলোকে আমি বলে বলে যেহেতু করছি, মানে এইভাবেই আপনাদেরকে ফিল করে করে করতে হবে আপনার, এই, তাছাড়া আর কিছু না। এই দেখুন এখানে লোকজন যেমন আছে, আর চারিদিক ধ্যান রাখতে হবে, পেছনের মিরর, যখন আপনি ভিড়ভাট্টার মধ্যে এমন কাটিং করছেন তখন বডির জাজমেন্ট দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে ফ্রেন্ড। তো এরকম ভাবে যদি আপনারা কেউ শিখতে চান, এখানে অবশ্যই আসতে পারেন, আমাদের এমার্জেন্সি ট্রেনিং হয়। আর সাথে আপনাকে এই এটা বাম্পার টু বাম্পারে পেছনকেও ফিল করতে হবে, কারণ পেছনে আপনার সাথে গতিমান কিন্তু গাড়ি আছে, কতটা ব্রেক মারবেন রানিং এ। দেখুন আমাদের গাড়ি চালাচ্ছে কিন্তু রানিং রাখছি, কিন্তু পেছনেরও রিদিম রয়েছে, লেফট সাইডেরও রিদিম রয়েছে, আবার সামনে কেউ দাঁড়িয়ে যাচ্ছে কিনা সেদিকেও ধ্যান রাখছি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাকে। ঠিক আছে, এটা এই দেখুন এটাকে ইরিটেট করা হর্ন বলে, মানে ভ্যানালা চট করে ঢুকে যাচ্ছিল, ওকে আর ঢুকতে দিলাম না। ঠিক আছে, আবার আমি ফ্লাইওভার দিয়ে উপরে উঠে যাব, এই এই দেখুন। ঠিক আছে, এই যে বাইকালা, এই হাফ ক্লাচ হাফ রেস। ঠিক আছে ফ্রেন্ড, তো যাই হোক, এই বাম্পার টু বাম্পার এখানেই আমরা শেষ করলাম এই ভিডিও। আপনারা যদি এখানে পার্সোনালি শিখতে চান আসতে পারেন, আমাদের ট্রেনিং সেন্টার নিউ ব্যারাকপুর আছে। এইভাবে আপনাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনাকে, মানে যে কোনো জায়গায় আপনার যেখানে যেখানে প্রবলেম ফোবিয়া আছে সেই সব জায়গাটা সলভ আউট করে দেওয়া হবে। আর এইসব জায়গায় চালানোর আগে আমাদের সবার ফার্স্ট আমরা যেটা করি কি, আমরা স্কিল ডেভেলপমেন্ট করাই, মানে পায়ের সেটিং লোকাল রোডে আপনাকে এমন ভাবে করানো হয় যাতে আপনার কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো ফ্রেন্ড, আর কি ভিডিও আপনারা চান, কি ধরনের ভিডিও নিচে কমেন্টস করবেন, সেই ভিডিও অবশ্যই বানিয়ে বা লজিক্যালি সেটা বুঝিয়ে দেবো, যাতে যারা আমাদের এখানে আসতে পারছেন না, বাড়িতে বসে শিখবেন, তারাও আপনার ভিডিও দেখে শিখতে পারবেন। तो फ्रेंड मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।